আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আগামী 6 মাসের জন্য তুমি নিজেকে আইসোলেট করবে, নিজেকে গোপন করবে, নিজেকে আড়াল করবে এবং নিজের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেবে। দেখো, আমি যে 6 মাস সময় বললাম, এটা তোমার ক্ষেত্রে বেশি হতে পারে, আবার কমও হতে পারে, কারণ তোমার লক্ষ্য, তোমার উদ্দেশ্য, তুমি লাইফে কোথায় পৌঁছাতে চাও, এই জিনিসগুলোর উপর নির্ভর করবে তোমার এই আইসোলেশন কতদিন চলবে। নিজের জীবনকে সাজানো, নিজের লাইফকে ম্যানেজ করা, নিজের স্বপ্নগুলো পূরণ করা, এই সব কিছু আমরা আজ প্র্যাকটিক্যালভাবে আলোচনা করব। আজ কোনো আবেগ না, আজ কোনো গল্প না, আজ যা বলবো সব বাস্তব, সব লজিক্যাল, যেগুলো তোমার মাইন্ডে ধাক্কা দেবে। প্রথম বিষয়, মোবাইল ফোন। মোবাইল ফোন শুধুমাত্র ব্যবহার করা উচিত নিজেকে প্রোডাক্টিভ রাখার জন্য, নিজেকে কাজের প্রতি আগ্রহী করার জন্য। এর বাইরে মোবাইল তোমার সবচেয়ে বড় শত্রু। আমাদের সাথে কি হয় জানো? আমরা 2-3 ঘন্টা কাজ করি, তারপর আমাদের মাইন্ড একটু এন্টারটেইনমেন্ট চাই, আর তখনই আমরা মোবাইল হাতে নেই, তারপর ঢুকে যাই শর্টস ভিডিওতে। একটার পর একটা, শেষ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, তুমি কি দেখছো? যদি এমন কিছু দেখো যেটা তোমাকে মোটিভেট করে, যেটা তোমাকে নতুন কিছু শেখায়, তাহলে সেটা ঠিক আছে। কিন্তু যদি এমন কিছু দেখো যেটা শুধু সময় নষ্ট করে, মাইন্ডকে দূষিত করে, তাহলে সেটা তোমার ধ্বংসের কারণ। তুমি যেটা দেখো, ধীরে ধীরে তুমি সেটাই হয়ে যাও। তাই নিজের কন্টেন্ট বেছে নাও, নিজের চোখকে নিয়ন্ত্রণ করো, মোবাইলকে কন্ট্রোল করো। মোবাইল যেন তোমাকে কন্ট্রোল না করে। নাচের ভিডিও, অপ্রয়োজনীয় শর্টস, এসব থেকে নিজেকে দূরে রাখো, কারণ এগুলো তোমার মাইন্ডে ঢুকে যায় এবং যখন তুমি কাজ করতে বসো, সে চিন্তাগুলো আবার ফিরে আসে, ফোকাস ভেঙে যায়, প্রোডাক্টিভিটি শেষ হয়ে যায়। দ্বিতীয় বিষয়, নো ফ্রেন্ড জোন। এই আইসোলেশন প্রসেস করতে তোমাকে কষ্ট দেবে, অনেক কষ্ট। মনে হবে আর পারছি না, এটা আমার দ্বারা হবে না। কিন্তু একটা কথা মনে রেখো, এই কষ্টটাই তোমাকে আলাদা করে তুলবে। সব বন্ধু দরকার নেই, সব সম্পর্ক দরকার নেই। যে বন্ধুত্ব তোমার সময় নষ্ট করে, সেই বন্ধুত্ব থেকে দূরে থাকো। হ্যাঁ, একটু স্বার্থপর হতে হবে নিজের জন্য, কারণ তুমি যদি নিজের লাইফ পরিবর্তন করতে চাও, তাহলে কিছু জিনিস ছাড়তেই হবে। অনেক বন্ধু তোমাকে ছেড়ে যাবে, কিন্তু যারা থাকবে তারাই আসল। এবার ভাবো, তুমি একটি রুমে আছো 6 মাসের জন্য, কোনো ডিস্ট্রাকশন নেই, কেউ নেই, শুধু তুমি আর তোমার স্বপ্ন। তুমি যদি এই অবস্থায় কাজ করো, তাহলে তোমাকে থামাবে কে? কেউ পারবে না। হয়তো তুমি 6 মাসে পুরো সফল হবে না, কিন্তু তুমি 3টা জিনিস অর্জন করবে: ডিসিপ্লিন, কনসিস্টেন্সি, হার্ড ওয়ার্ক। এই 3টা থাকলে পুরো পৃথিবী জয় করা সম্ভব। তৃতীয় বিষয়, সেলফ টক এবং সেলফ প্যারেন্টিং। যখন তোমার মনে হবে আমি পারবো না, তখন তোমাকেই নিজেকে বলতে হবে আমি পারবো। নিজের সাথে কথা বলো, নিজেকে বোঝাও, তুমি যে স্বপ্ন দেখেছ সেটা পূরণ করা তোমার দায়িত্ব। কেউ এসে তোমার লাইফ বদলাবে না, তোমাকেই করতে হবে। নিজেকে শাসন করো, নিজেকে গড়ে তোলো। চতুর্থ বিষয়, নো প্ল্যান বি। যখন তুমি প্ল্যান বি নিয়ে ভাবো, তখন প্ল্যান এ দুর্বল হয়ে যায়, কারণ তোমার এনার্জি ভাগ হয়ে যায়। তাই শুরুতে শুধু একটাই ফোকাস, প্ল্যান এ। প্ল্যান বি তখনই আসবে যখন তুমি বুঝবে এটা তোমার জন্য না, কিন্তু তার আগে না। পঞ্চম বিষয়, কখনো ভেঙে পড়বে না। সমস্যা থাকবে, চাপ থাকবে, কিন্তু ভেঙে পড়ার সুযোগ নেই। যার জীবনে সমস্যা আছে, তার জন্য হার মানা নিষিদ্ধ। তোমার একটা সত্য মোটিভ থাকতে হবে। তুমি কেন এটা করছো? পরিবারের জন্য, টাকার জন্য, নিজেকে প্রমাণ করার জন্য?
যে কারণেই হোক, সেটা শক্ত হতে হবে। যখনই তুমি দুর্বল হয়ে পড়বে, সেই কারণটা মনে করো। ষষ্ঠ বিষয়, পরিশ্রম। 6 থেকে 8 ঘন্টা কাজ করে এক্সট্রা অর্ডিনারি কিছু পাওয়া যায় না। তোমাকে কাজ করতে হবে 14 ঘন্টা, 16 ঘন্টা। স্বপ্নের জন্য পাগল হতে হবে। কাজের প্রতি ভালোবাসা আনতে হবে। সপ্তম বিষয়, নিজের পরিশ্রমে সন্দেহ করো না। যদি তুমি 100% দাও, তাহলে সন্দেহের প্রশ্নই আসে না। সন্দেহ তখনই আসে যখন তুমি নিজের সবটা দাও না। তাই প্রশ্ন করো, আমি কি আমার 100% দিচ্ছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এগিয়ে যাও। অষ্টম বিষয়, নেগেটিভ চিন্তা বাদ। পারবো না, হবে না, এই চিন্তাগুলো তোমাকে শেষ করে দেবে। পজিটিভ চিন্তা করো। নিজেকে বলো, আমি পারবো, আমি করেই দেখাবো। কারণ তুমি নিজের সম্পর্কে যা ভাবো, তুমি সেটাই হয়ে যাও। আজ একটা সিদ্ধান্ত নাও, আগামী 6 মাস তুমি নিজেকে গায়েব করে দেবে। কেউ তোমাকে দেখবে না, কেউ তোমাকে চিনবে না, কিন্তু 6 মাস পরে পুরো দুনিয়া তোমাকে চিনবে। নিজেকে প্রমাণ করো, কারণ এই পৃথিবী চেষ্টা না, ফলাফল দেখে।